নমস্কার, স্বাগত জানাই আপনাদের বাণী ও কথা পর্বে। আজ 11ই সেপ্টেম্বর। আজ একটি বিশেষ দিন। আজকের দিনেই শিকাগোতে বিশ্ব ধর্মসভায় স্বামীজি বিশ্বকাপনা এক বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার খুঁটিনাটি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 1893 31শে মে পেনিনসুলার জাহাজে করে স্বামীজি বোম্বে থেকে আমেরিকা যাত্রা করেছিলেন। পথে একবার জাহাজ পাল্টে প্রায় 2 মাস পরে 25শে জুলাই 1893 তিনি এমপ্রেস অফ ইন্ডিয়া জাহাজে কানাডা ভ্যাঙ্কুভার বন্দরে উপস্থিত হলেন। ভ্যাঙ্কুভার থেকে এক দীর্ঘ ট্রেন যাত্রায় দুবার ট্রেন বদল করে শিকাগো এসে উপস্থিত হলেন 30শে জুলাই। সময়টা ছিল প্রায় রাত্রি 11টা। একে তো অচেনা এক পরিবেশ, তার মধ্যে সীমিত আর্থিক জোগান, ছিল না উপযুক্ত পোশাকও। তার উপর এক আশ্চর্য খবর স্বামীজি পান। ধর্মসভায় যোগদান করার জন্য প্রয়োজন ছিল উপযুক্ত পরিচয়পত্র, যা স্বামীজির কাছে সেই মুহূর্তে ছিল না। স্বামীজি চিন্তা করেন, যদি ভারত থেকে সেই মুহূর্তে পরিচয়পত্র আনাতে হয় তাহলে ধর্মসভার সময় অতিবাহিত হয়ে যাবে। একেবারেই বিপরীত পরিস্থিতি, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে যাওয়ার মানুষ স্বামীজি নন, বরং তিনি প্রতিকূল পরিস্থিতিতে আরও বেশি মনের শক্তি জোগাড় করতেন। তিনি চিন্তা করেন, ধর্মসভায় যোগ না দিয়েও আমেরিকাতে ভারতের সম্বন্ধে বা ভারতের আমাদের এই হিন্দু ধর্ম সম্বন্ধে কিভাবে প্রচার করবেন। এদিকে শিকাগোয় থাকার খরচ অনেক বেশি, প্রতিদিন প্রায় $5 মতন। স্বামীজির কাছে সীমিত অর্থের জোগাড়, যা আস্তে আস্তে ঠিক সেই সময় তিনি জানতে পারেন বোস্টন শহরে খাওয়ার থাকার খরচা খুবই কম। এরপর শিকাগো শহরে কিছুদিন অতিবাহিত করার পর বোস্টনের উদ্দেশ্যে রওনা হন। ট্রেনে পরিচয় হয় ক্যাথরিন স্যানবর্ন নামক এক মহিলার সাথে। স্বামীজির প্রভাবশালী ব্যক্তিত্ব ও তার সাথে স্বল্প কিছু কথা আদান প্রদানে তিনি মুগ্ধ হয়ে যান। বিস্তারিত জেনে স্যানবর্ন নামক ওই মহিলা স্বামীজিকে তার খামার বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন। সেই খামার বাড়িতে থাকাকালীন স্বামীজি ভারতে কিছু চিঠি লেখেন তার শিষ্যদের জন্য উদ্দেশ্যে। বেশ কিছু তথ্য উঠে আসে সেখান থেকে, যেমন ঈশ্বরের উপর তিনি কতটা নির্ভরশীল ছিলেন একটি চিঠি থেকে প্রকাশ করা হয়। যেমন স্বামীজি সেখানে লিখেছেন, যিনি মেরির পুত্র, আমি এখানে তার সন্তানদের মধ্যে আছি। প্রভু যিশুই আমাকে সাহায্য করবেন। তার আশা ছিল আমেরিকা থেকেই তিনি কিছু কাজ করতে পারবেন, কারণ ধর্মসভার পথ সেই মুহূর্তে তার জন্য বন্ধ ছিল। আরেকটি চিঠিতে তিনি লেখেন, তোমরা যদি আমাকে 2 মাস এখানে রাখতে পারো, আমি আশা করি তাহলে সব ঠিক করে দেবো। তিনি বলেন, প্রথমে তিনি আমেরিকায় চেষ্টা করবেন, ব্যর্থ হলে ইংল্যান্ডে গিয়ে চেষ্টা করবেন, সেখানেও যদি তিনি ব্যর্থ হন ভারতে ফিরে আসবেন ও ঈশ্বরের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করবেন। বোস্টনে থাকাকালীন মিস স্যানবর্নের সূত্রে সেখানকার শিক্ষক সমাজে স্বামীজি সুপরিচিত হয়ে ওঠে। বিভিন্ন সময় স্বামীজি বক্তৃতা দিতে থাকেন, যার ফলে বোস্টনের সংবাদপত্রে তার বক্তৃতা প্রকাশ হতে থাকে। কোনো সংবাদপত্রে তার বর্ণনা দেওয়া হয় রাজা বলে, কোথাও বা সন্ন্যাসী বলে। মিস স্যানবর্নের সূত্রে স্বামীজি পরিচিত হন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সাথে। এই অধ্যাপক ছিলেন বিশ্ব কোষতুল্য জ্ঞান ভাণ্ডারের অধিকারী, কিন্তু স্বামীজির কাছে এসে তিনি মুগ্ধ হয়ে যান ও স্বামীজির কাছে জানতে চান আসন্ন ধর্মসভায় তিনি যোগ কেন দিচ্ছেন না। স্বামীজি উত্তরে জানেন যে তার কাছে পরিচয়পত্র নেই। তখন হেনরি তার উদ্দেশ্যে একটি খুব সুন্দর উক্তি করেছেন। তিনি বলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হলো সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। স্যার হেনরি বিশ্ব ধর্মসভার এক কর্মকর্তা স্বামীজির পরিচয়পত্র লিখে দিলেন। তিনি তাতে লিখলেন স্বামীজি এমন এক ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের পাণ্ডিত্যকে এক করলেও ইনার পাণ্ডিত্য সমান হবে না। স্যার হেনরি স্বামীজির শিকাগো পর্যন্ত টিকিট কেটে দিলেন এবং তাকে কিছু অর্থও দেন। এইভাবে স্যার রাইটের চেষ্টায় স্বামীজির ধর্মসভার বন্ধদ্বার উন্মোচন হয়ে যায়। 9 সেপ্টেম্বর স্বামীজি পুনরায় বোস্টন থেকে শিকাগোয় এসে পৌঁছান। ইতিমধ্যে তিনি দেখেন ধর্মসভার ঠিকানা লেখা কাগজ তিনি হারিয়ে ফেলেছেন। ক্লান্ত অবসন্ন অবস্থায় সেই রাতে তিনি আশ্রয় নেন স্টেশনের মালগাড়ির এক ফাঁকা কামরায়।
পরদিন সকালে ক্ষুধার্ত অবস্থায় তিনি ভিক্ষা করার চেষ্টা করেন। ভিক্ষার বদলে তার জোটে মুখের ওপর দ্বার বন্ধ করা, কেউ বা আবার গালাগালি করেন, কেউ বা বন্দুক দেখান। কিছু সময় এইভাবে চেষ্টা করার পর তিনি পথে বসে পড়েন আর ঠিক করেন আর চেষ্টা করবেন না। ঈশ্বরের নির্দেশে এখানে এসেছে, ঈশ্বরে দেখুন তাকে। আর ঠিক সেই মুহূর্তে তার উল্টো দিকের বাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন এক মহিলা। তাকে জিজ্ঞাসা করেন তিনি ধর্মসভার প্রতিনিধি কিনা। উত্তরে হ্যাঁ শুনে তাকে তিনি নিজের গৃহে নিয়ে যান। এমন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এই মহিলার নাম হলো মিসেস জর্জ ডাব্লিউ হেল। তার সাথে পরিচয় ছিল ধর্মসভার কর্তৃপক্ষে। মিসেস জর্জই সেদিন সন্ধ্যেবেলায় স্বামীজিকে সঙ্গে করে নিয়ে যান ধর্মসভার অফিসে। সেখানে স্যার রাইটের দেওয়া পরিচয়পত্র দেখিয়ে স্বামীজি ধর্মসভার প্রতিনিধি হিসেবে গৃহীত হন। এরপর যে পরিবারে স্বামীজিকে থাকতে দেওয়া হলো সেই পরিবারে আরও অনেক অতিথি ছিলেন। পরিবারটি ছিল মিস্টার লায়নের। তিনি যখন শুনলেন স্বামীজি শ্বেতাঙ্গ নন, তখন স্বামীজিকে বাড়িতে না রেখে হোটেলে রাখার মনস্থির করেন। তারপর স্বামীজির সাথে কথা বলে তিনি মুগ্ধ হন ও স্ত্রীকে বলেন তাদের সব অতিথিরা চলে গেলেও তিনি কিছু মনে করবেন না, কিন্তু এই অতিথি যেন থাকে, কারণ স্বামীজির মতো ব্যক্তিত্ব তার বাড়িতে আগে কোনোদিনও আসেনি। শুনছিলেন স্বামীজি শিকাগো বক্তৃতার খুঁটিনাটি কিছু অংশ। পরবর্তী কিছু অংশ নিয়ে আবার উপস্থিত হওয়ার চেষ্টা করব পরবর্তী সময়ে। ততক্ষণ অবধি ঠাকুর ও মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করবেন। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। স্বামীজির চরণে প্রণাম।